হ্যালো ফ্রেন্ডস, আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখো, আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। আমার দাদা কালী ঠাকুর তোলে, তো পূজা হচ্ছিল, সেই উপলক্ষে আমি আমার দিদিরা সবাই এসেছি। তো এখানে পূজা হচ্ছে, আর এখানে উপরে সমস্ত রান্না বান্নার অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা চলছিল। তো অনেক মানুষজন, সারা গ্রামের লোক নিমন্ত্রণ ছিল, সবাই আসবে, তাই দাদা রান্নি ঠিক করেছিল। তো উনি সমস্ত রান্না টান্না করছিল। এখানে আমার মেজমা আর দিদি গল্প করছিল। আর এখানে যেহেতু কালী ঠাকুর প্রতিষ্ঠা করা রয়েছে, তো অনেক জবা গাছ আরও অন্য অন্য অনেক ধরনের গাছ বসিয়েছে দাদা। দেখো কত সুন্দর দেখতে লাগছে। বেশিরভাগটাই জবা গাছ রয়েছে। তো যাদের মধ্যে এরকম প্যান্ডেল হয়েছিল, তো আমার দুই দিদি এসেছিল, খুব আনন্দ হয়েছিল। আর আমি একটু আপেল খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা এসে থেকে সারা ঘর দুয়ার পরিষ্কার করে চাদর চেঞ্জ করলাম, তারপরে স্নান করে পূজা দিয়ে নিলাম। তো পূজা দেওয়া কমপ্লিট করার পরে তারপরেই একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে এখন রাত হয়ে গিয়েছে। তো এখানে ওদের ছেলে মেয়ে একটু দুষ্টুমি করছিল। তো সমস্ত মানুষজন, গ্রামের যারা নিমন্ত্রিত ছিল, তারা সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাওয়ার পরে আমি খেতে এসেছিলাম। তো পূজা বাড়িতে যা হয় আর কি, খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, সেই সমস্ত মেনুতে ছিল। এখানে আমার দাদা জামাইবাবু পরিবেশন করে দিচ্ছিল। বাড়ির লোকজনই খাচ্ছিলাম, সব মানুষজন, সারা গ্রামের লোক খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। তো সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। এর পরের দিন সকালবেলায় একটা ছোট্ট করে সেলিব্রেশন করছিল আমার দাদা বৌদি, এলআইসি করে। তো ওদের 100 পলিসি কমপ্লিট হয়েছিল, তার জন্য। তো এরপরে দুপুরবেলায় যারা সমস্ত পূজার কাজকর্ম করেছিল, আর আমরা বাড়ির লোকজন সবাই মিলে যেহেতু ছিলাম, সেই জন্য আমাদের জন্য আবার খাবার দাবারের আয়োজন হয়েছিল। খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, কমপ্লিট করে নিয়েছিলাম ছাদের উপরে। তারপরে অনেক গল্প করছিলাম, অনেক মজা করছিলাম। তিন বোনে এক জায়গায় হলে যা হয়, সমস্ত ডাল, তরকারি, মাছ, মাংস তো হয়েছে। এই অনেক হেল্পার দাদারা সব হেল্প করে দিয়েছে। বিকালবেলাতে আবার জামাইবাবু আসলে যা হয় আর কি, সবাইকে ফুচকা টুচকা খাওয়াচ্ছিল। তারপরে রাত্রিবেলা হয়েছিল পকোড়া পার্টি। এইভাবে সারা দিনটা খুব মজা করে কেটে গেল।